কাছে অনুরোধ করব, আপনারা এই ২৬-এর নির্বাচন ভারতীয় জনতা পার্টিকে আগামী ২৯ তারিখে নিজের ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমাকে জয়যুক্ত করুন। আশা করি আপনাদের ফোন করে ডাকতে হবে না, যখনই ডাকবেন তখনই পাবেন। আমি এখানকারই ভূমিপুত্র, আমি কোনো বাইরের কেউ নয় যে আমাকে ফোন করে ডেকে আনতে হবে। তাই আমি সমস্ত হাড়োয়াবাসীর কাছে অনুরোধ করব, আপনারা এই ২৬-এর নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আশা করি ঘরের ছেলে আপনাদের ঘরেই থাকবে। আপনাদের হাড়োয়াবাসীদের হাড়োয়ায় প্রত্যেকটা বিষয় নিয়ে যাতে বিধানসভাতে বলতে পারি, আপনাদের উপকার করতে পারি, সেই একটা সুযোগ দিয়ে দেখুন। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে দল আপনাকে প্রার্থী করেছে, একদম তরুণ মুখ তুলে এনেছে। কেমন লাগছে? একটা গুরু দায়িত্ব আপনাকে দিয়েছে, অর্থাৎ ২০২৬ বিধানসভা নির্বাচন কৌরব পাণ্ডের একটা ধর্মযুদ্ধ। এই যুদ্ধে কতটা জয়লাভ আপনি করতে পারবেন? দেখুন, প্রথমত বলি, ভারতীয় জনতা পার্টি তরুণ বৃদ্ধ বলে কিছু না। ভারতীয় জনতা পার্টি একমাত্র পারে যে সঠিক কর্মায়নের দিক দিয়ে যারা কর্মী তাদেরকে মূল্যায়ন দিতে ভারতীয় জনতা পার্টি জানে। কাকে কোথায় কিভাবে কাজে লাগাতে হবে সেটা একমাত্র যদি কোনো রাজনৈতিক দল বলেন, সেটা হচ্ছে একমাত্রই ভারতীয় জনতা পার্টি। আমি নিজেকে ধন্য বলে মনে করি, সৌভাগ্য বলে মনে করি যে আমি এমন একজন পার্টির প্রতিনিধি হয়ে আজকে সাধারণ মানুষের কাছে যেতে পারছি, যে পার্টিটা আজকে ভারতবর্ষের মধ্যে কি সারা পৃথিবীর মধ্যে সেই পার্টির নেতৃত্বে যিনি আছেন, সর্বোচ্চ যিনি আছেন মাননীয় দামোদর দাস মোদী, ওনার প্রতিনিধিত্ব সারা বিশ্বের মধ্যে উজ্জ্বল। তাই আমি নিজেকে গর্ববোধ বলে মনে করি যে আমি প্রার্থী না, ভারতীয় জনতা পার্টির একজন একটা ছোট্ট সৈনিক হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় সৌভাগ্যের। জনসংযোগ শুরু করে দিয়েছেন, মানুষের সারা কেমন পাচ্ছেন, আর মানুষ তাদের অভিযোগগুলো আপনার কাছে কি জানাচ্ছে? কি হলে ভালো হতে হাড়োয়া বিধানসভা? দেখুন, হাড়োয়া বিধানসভায় কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন মাটি মাফিয়া, এবং যে মানুষকে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির ব্যর্থতা, নিজেদের গোষ্ঠীবন্ধন, সাধারণ মানুষের উপকারে কিছু হয়নি। একটা অঞ্চল জুড়ে বলতে পারি যে সমস্ত অঞ্চলে আজকে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, সমস্ত জিনিসের উপর যে কাটমানি, সমস্ত জিনিস পেতে গেলে কিছু দিতে হয়, এটা যে তৃণমূল একটা সৃষ্টি করে দিয়েছে, এটা একটা খুব বড় বিপজ্জনক। আজকে ভারতীয় জনতা পার্টি একমাত্র বলে যে সবার জন্য বিকাশ করো, সবার সাথে নিয়ে চলো, এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সবার বিশ্বাস অর্জন করো, সবার সাথে নিয়ে চলো, সবাইকে পাশে নিয়ে চলো। যেভাবে এই বিধানসভা নির্বাচনের আগে যেভাবে ফেয়ার হয়েছে, কি মনে করছেন? মানে কোনো প্রভাব পড়বে, কিন্তু কোনো ব্যাকফুটে যাচ্ছে দল, কোনো ব্যাকফুটে যাচ্ছে ব্যাকফুটে যাওয়ার কি? ভারতীয় জনতা পার্টি কোনো রকম কোনো লুকিয়ে চুরিয়ে সেটিং এগুলো করে না। যেটা পরিষ্কার সেটা পরিষ্কার, যেটা কালো সেটা কালো। আপনার প্রতিপক্ষ অর্থাৎ কি মনে করছেন, কতটা শক্তিশালী বলে আপনি মনে করছেন? শক্তিশালী বলে এরকম হয় না। আমরা ফুটবলের মাঠে নেমেছি, সবাইকে নিয়ে পাশ কাটিয়ে যে গোল দিতে পারবে উইনার। তবে ভারতীয় জনতা পার্টির সব যাকে যাকে তৈরি করে কোচ, যিনি কোচ থাকেন, আমাদের কোচকে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের কোচকে মাননীয় অমিত শাহজি, আমাদের পশ্চিমবাংলার সব থেকে বড় কোচ যদি বলেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আজকে সেই কোচের নেতৃত্বে ভারত যেমন জয় হবে, ক্রিকেট যেমন জয় হবে, রাজনীতির যে খেলা আছে সেই খেলা গোল আমরা দেবই।